এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমরা আসার পথে ট্রেন যে টাইমে আসে ওই টাইমে আসলে আমরা পরের দিন ডিউটি করতে পারবো না, সেজন্য আমরা কক্সবাজার থেকে আপনার নোয়াদিয়া আসছি আর কি। তো আমাদের একটা রাস্তার মধ্যে একটা রেস্টুরেন্টে ভাইয়া আমাদেরকে দাঁড়া করাইছিল নাস্তা করার জন্য। তো রেস্টুরেন্টটার ভিতরটা অনেক সুন্দর, মানে অনেক গুছালো, মানে আমার কাছে এত ভালো লাগছে বলার বাইরে। আপনার অনেক পরিষ্কার একটা রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা আমার কাছে এত ভালো লাগছে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। কারণ রেস্টুরেন্ট যদি পরিষ্কার না হয় তাহলে গিয়ে কিন্তু ভালো লাগে না। আপনার এটার মধ্যে পাসপোর্ট আইটেম বলেন, মানে যে কোনো আইটেমই বলেন, মানে নাস্তা করার জন্য, হালকা নাস্তার জন্য ঠিক আছে। তো আমরা একটা কোল্ড আইসক্রিম খেয়েছিলাম, কোন আইসক্রিম আর কি। তো এটা খুব মজা। তো আমাদের বড় ভাইয়া উনি আমাদেরকে ট্রিট দিয়েছিল। আসলে উনি যদি না যাইতো হয়তো আমাদের এতটা মজা হইতো না। তো ওনার যাওয়ার কারণে আমরা মানে ওইখান থেকে এত টায়ার্ড হয়ে আসতে হয়েছে না। আমরা দিয়ে আপনার কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত আসছি। তো চট্টগ্রাম থেকে আমরা ট্রেনে আসছি আর কি। কারণ আমরা আসার উদ্দেশ্যটা হয়েছে যে আমরা যদি ট্রেনে আসি তাহলে আমরা আর অনেক রাত হয়ে যাবে আসতে আসতে, সেজন্য আমরা ট্রেন মিস করে আপনার ইয়াতে আসছি। তো আমি ফাঁকি দিয়ে একটা ভিডিও শ্যুট করে নিচ্ছি। এই যে গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু অনেক সুন্দর, মানে অনেক সুন্দর বলতে আপনি দেখতেই তো পারতেছেন। মানে আমরা আসার পথে বুঝতেই পারতেছেন যে মানুষ যখন কক্সবাজার যাওয়ার সময় যেই ফিলিংসটা থাকে, কক্সবাজার থেকে ঘুরে আসার সময় সেই ফিলিংসটা থাকে না। কারণ এই হচ্ছে নুসরাত দেখেন, মানে খুব ক্লান্ত হয়ে গেছে। কারণ সাইমন ভাই দেখেন, মানে আমরা কক্সবাজার যাওয়ার পথে বা আসার পথে একটু খাবারের একটু সমস্যাই হয়েছে। কারণ আমরা তো সব কিছুই খেতে পারি না। তো মাঝে মাঝেই হচ্ছে তাবাসসুমের বোন বাতারি আমি বলে ডাকি আর কি। তো এই হচ্ছে বাতারি। আসলে রেস্টুরেন্টটাতে ঢুকেই অনেক ভালো লাগছে, আর খাবার তো অসাধারণ মজা। তো ওইখান থেকে যে ভাইয়ের গাড়ি দিয়ে আমরা আসছি ওই ভাইয়াও অনেক গল্প করছে বা অনেক কথাবার্তা বলছে। ওই ভাইয়াও অনেক ভালো ছিল, সেজন্য ভাইয়াকে অনেক ভালো লাগছে। আর বিশেষ করে আমরা তো সবসময় গাড়ি দিয়ে চড়ে অভ্যাস, সেজন্য বিশেষ করে গাড়ি দিয়ে চড়তেই ভালো লাগে আমার। আর আপনার ভাইয়া মাঝে মাঝে বলে, তো তুমি তো আমাকে যদি কখনো গাড়ি কিনো তাহলে মনে হয় আমাকে ড্রাইভার হিসাবেই রাখবা। আর বিশেষ করে ড্রাইভার বলতে গেলে কি, যখন আমার দাদা ভাই গাড়ি চালাইতো তখন কিন্তু অনেক মজা হইতো, কারণ অনেক মজা করে আস্তে আস্তে গাড়ি চালাইতো। আমার বড় ভাইও গাড়ি চালাইতে অনেক সুন্দর করে গাড়ি চালায়, আর আমার হাজব্যান্ডও গাড়ি চালায় অনেক সুন্দর করে। তো আমি মনে করি ড্রাইভ করে নিজের মানুষটাও ড্রাইভ করে। তো আমরা যেই গাড়ি দিয়ে আসছিলাম ওই গাড়িটাও, মানে ড্রাইভারটা অনেক ভালো ছিল। ওই ভাইয়া অনেক সুন্দর করে গাড়ি চালিয়ে আসছে। তো আমাদেরকে প্রায়ই বললো, তা আমি বললাম আর কি যে টার্মিনালের নিচে দিয়ে যাব। তো আমি একটা পুডিং নিয়েছি, পুডিংটা আমার খুব প্রিয়। আর বাবু ভাই আপনার দই খাচ্ছে। তো আসলে সব মিলিয়ে আমার রেস্টুরেন্টের বাইরের অংশটা অনেক ভালো লাগছে। তো আমরা আসলে একটু ভিডিও করতে গেলে আমরা সবাই ডাকাডাকি করে চলে আসার জন্য। তো আমরা তো একটু ভিডিও করতে পছন্দ করি, সেজন্য হয়তো একটু ভিডিও করি আর কি। তো এখানে যারা আসছে সবাই, মানে আমার মনে হয় যে, তো রেস্টুরেন্টটা আমার কাছে এত ভালো লাগছে। দেখেন বাহিরের অংশটা কত সুন্দর, কত পরিষ্কার, মানে অনেক সুন্দর। সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। আর বিশেষ করে এখানে যারা আসে তারা মনে হয় মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেই আসে। আর যে কোনো খাবারই অনেক মজার খাবার আছে। তো আমরা হালকা নাস্তা করার জন্য আমি একটা কফি খাবো বলে নেমেছিলাম আর কি। নেমে এই ভিডিওটা করা হয়েছে। তো আসলে আমরা আসার পথে তো জার্নি করছি, বিশেষ করে মানে 2-3 দিন না ঘুমিয়ে খুব ক্লান্ত। কোথাও যদি আমরা ঘুরতে যাই খুব ক্লান্ত হইলেও আর কক্সবাজারের জার্নিটা কিন্তু বিরাট আকারের হয়ে যায়। কারণ যদি আপনি প্লেনে যান তাহলে জার্নিটা তেমন শরীরে লাগে না, আর যদি আপনি ট্রেনে যান তারপরে জার্নিটা শরীরে লাগে না। কিন্তু আপনি যদি বাসে করে যান তাহলে জার্নিটা খুব শরীরে লাগে। আর বিশেষ করে জার্নিটা তো অনেক বড় কক্সবাজারের। আর আমি যতবার গিয়েছি ততবারই ট্রেন দিয়ে গিয়েছি। আর বিশেষ করে এই রেস্টুরেন্টটা আমার কাছে অনেক ভালো লাগছে, সেজন্য ভাবলাম
যে রেস্টুরেন্টটা একটু ভিডিও করি। তো ভিডিওটা বিশেষ করে আমি করি নাই, আপনার ভাইয়া করছে। এত পরিষ্কার একটা রেস্টুরেন্ট, আমার কাছে এত ভালো লাগছে। আর আমাদের যে ড্রাইভার ছিল ভাইয়া, উনি অনেক ভালো ছিল। উনি এই রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে আসলো। আমার কাছে মানে কি পরিমাণ ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ মানুষ কিন্তু ফ্রেশ জিনিসটাই পছন্দ করে, পরিষ্কার জিনিসটাই পছন্দ করে। তো বিশেষ করে আমরা ওইখানে যেখানে গেছি নাস্তাটা করে মানে একটু রিল্যাক্স লাগছে আর কি। বিশেষ করে রিল্যাক্স লাগাটাই স্বাভাবিক, কারণ সবাই একটু টায়ার্ড ছিলাম, কারণ সকালবেলায় গাড়িতে উঠে গেছি। তো সেজন্য আর কি। তো আমি একটু কফি খাবো বা চা খাবো।